আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনার ফোনটি কি এইভাবে ভেঙে গিয়েছে? আপনার ফোনে কি ডিসপ্লে সমস্যা রয়েছে? আপনার ফোনে কি গ্রিন লাইন পড়েছে? তার জন্য অবশ্যই চলে আসুন iFix ফার্স্টে। এখানে আসলে কিন্তু খুব সুলভ মূল্যে কিন্তু আপনার ফোনটিকে ঠিক করাতে পারবেন। আর আজকে কিন্তু আমি নিজেও কিন্তু দুটো ফোন নিয়ে আসি, এর ভিতরে কিন্তু দুইটার ভিতরেই গ্রিন লাইন পড়ে গিয়েছে, যেটা হচ্ছে OnePlus। তো এর জন্য ভাবতেছি OnePlus ফোন আর কখনোই চালাবো না, কিন্তু যেহেতু আমার ওইটার ভিতরে বিভিন্ন রকম ডাটা রয়েছে, এগুলো ঠিক করাতে হবে। তো কম টাকার ভিতরে একটা ডিসপ্লে লাগাবো, আর একটা সেট রয়েছে যেটা হচ্ছে আমার আব্বুর ফোন Samsung S22 Ultra, ওইটাও আর কি ঠিক করবো। তো তার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, তাহলে আমার কত টাকা লাগতেছে এটা সম্পর্কে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন। এছাড়া আপনার যে ফোনটি রয়েছে সেটাও কিন্তু ঠিক করাতে পারবেন iFix ফার্স্ট থেকে। তো চলুন ভিডিওটা আজকে শুরু করা যাক। তো দর্শক দেখেন, আমার এই OnePlus এর ফোনটা, হ্যাঁ এই ফোনটার অবস্থা কিন্তু একদম খারাপ হয়ে গেছে। OnePlus এর ফোন আর কখনোই ইউজ করবো না, তার জন্য আজকে চলে আসলাম হচ্ছে iFix এ। তো অনেকেই বলতেছে iFix এ গেলে নাকি এই ফোনটাকে জীবিত করা যাবে। তো জীবিত করার জন্য কিন্তু আমার বড় ভাইয়ের কাছে চলে আসছি। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ওয়ালাইকুম সালাম। আসসালাম জি ভাইয়া, ভালো আছেন? ভাই এটা হাত থেকে পরে এটার সবকিছু চলে গেছে। আমাদের 100% অরিজিনাল ডিসপ্লে পাবেন, অরিজিনাল গ্লাস পাবেন, যেটাই সমস্যা হোক আমাদের কাছে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাবেন। সবকিছু সম্ভব, সবকিছু সম্ভব। অথেন্টিক যে প্রোডাক্টগুলো সবগুলো আমাদের iFix ফার্স্টে সম্ভব। তো সেক্ষেত্রে ডিসপ্লে লাগাতে কত টাকা লাগবে? ডিসপ্লে আপনার কোয়ালিটি আছে, যেমন আপনার 2500 টাকা আছে, 3500 টাকা আছে, 5500 টাকা আছে, যেটা রেঞ্জ বুঝে মানে আপনি যেটা লাগান, যেটা লাগাই আর কি। তো আপনারা যেই কোয়ালিটি লাগাবেন না কেন, আপনারা কিন্তু অবশ্যই চলে আসবেন iFix এ, তাহলে কিন্তু ইনশাআল্লাহ লাগাতে পারবেন খুবই স্বল্প খরচে। এখানে একেবারে অথেন্টিকটাও আছে, দেন হচ্ছে কপিটাও আছে, মানে আপনার যেমন বাজেট ওই বাজেট অনুযায়ী লাগাতে পারবেন। আর আমরা কিন্তু একদম লোকাল মাল লাগে না, যেটা আপনার গুলিস্তান পাবেন, আমরা ওই লোকাল মাল লাগে না। আমরা 100% আপনাকে যে প্রোডাক্টটা দেব, অন্তত আপনি প্রোডাক্টটা নিয়ে ভালো একটা স্যাটিসফাই পাবেন। ওকে, ইনশাআল্লাহ আপনারা চলে আসবেন অবশ্যই। আর ভাই আমার ফোনটা ঠিক করতে কতক্ষণ লাগবে? টোটাল মিলে কত 20 মিনিট থেকে 20 মিনিট লাগবে? তাহলে এক কাজ করি, এখানে তো আরো অনেক ফোন ঠিক করানো হচ্ছে, তাহলে আমার যে সাবস্ক্রাইবার আছে তারা ফোনগুলো দেখতে পারলো, কি কি ফোন ঠিক করাচ্ছেন, তারা চাইলে তারাও এখানে আসতে পারলো। কি বলেন ভাইয়া? জি জি ভাইয়া। ওকে ঠিক আছে, তাহলে দেখি। হ্যাঁ ওকে, আসসালামু আলাইকুম। আমার ফোনের কি অবস্থা? তো এই ফোনটা কিন্তু কয়েকদিন আগে কিনেছিলাম। তো কেনার পর কি হয়েছে আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে কেনার পর কিন্তু আমার ফোনে কিন্তু গ্রিন লাইন পড়ে গেছে, তো অবস্থা খুবই বাজে। আর সেটা মূলত আজকে ঠিক করব, কিভাবে ঠিক করব সেটা মূলত এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভাই দেখেন আমার ফোনটার কি অবস্থা, কি বাজে একটা কন্ডিশনে এখন রয়েছে। এটা কি ঠিক করা যাবে ভাই? এটা ঠিক করা যাবে না, এটা ডিসপ্লে চেঞ্জ করতে হবে। এছাড়া কি আর কোনো ওয়ে নাই ভাই? এছাড়া আরেকটা ওয়ে আছে, আপনার ডিসপ্লে রিবন চেঞ্জ করলে আপনার অনেক সময় হয়, কিন্তু হলেও ভালো চলে না। এই যে ডিসপ্লে রিবনটা চেঞ্জ করলে অনেক সময় হয়, কিন্তু আপনার ভালো চলে না। দেখেন আপনি কি বলতেছেন, এটা কি ঠিক করাতে হবে? এটা আপনি ডিসপ্লে চেঞ্জ করে ফেললে সবচেয়ে ভালো হবে। আদারওয়াইজ কোনো ওয়ে নাই? না, আদারওয়াইজ ওয়ে নেই। ডিসপ্লে চেঞ্জ করতে কেমন টাকা লাগতে পারে? অরিজিনালটা আপনার জন্য 25,000 টাকা রাখবেন। এর কমে হবে না? না হবে, এর কমে সম্ভব না। আচ্ছা, আপনার হাতে তো আরো ফোন আছে, এগুলা একটু দেখান, আমি একটু ডিসিশন নিই আর কি, ঠিক করাবো কি করাবো না। এই যে আমার হাতে আরো একটা আছে Redmi 7, সেটা হচ্ছে আপনার স্পিকার প্রবলেম, বাটন প্রবলেম, এটা আমরা ফিক্স করবো। এটা কত লাগবে যে এই ফোনটা? এটা করতে 800 টাকা নিচ্ছি আমরা সব মিলিয়ে। সব মিলিয়ে 800 টাকা। 800 টাকা। আর এটা কি ফোন ভাই? এটা হচ্ছে Redmi Note 8, এটা হচ্ছে ব্যাটারি চেঞ্জ করবো। এটা হচ্ছে ব্যাটারি চেঞ্জ করবেন? জি, ব্যাটারি প্রবলেম। ব্যাটারি চেঞ্জ করলে কত লাগবে? ব্যাটারি আমাদের কাছে একবার 100% অথেন্টিক ব্যাটারি আছে, 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন। 1600 টাকা পড়বে। মাত্র 1600 টাকা? জি, মাত্র 1600 আচ্ছা টাকা। ঠিক আছে, তো আপনি ঠিক করেন, আমি একটু ডিসিশন নেই, তারপর আপনাকে জানাচ্ছি। ঠিক আছে। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি কি ফোন ঠিক করতেছেন ভাই এখন? এটা হচ্ছে আপনার Samsung A71। এটা কি সমস্যা? এটা সমস্যা, ডিসপ্লেটা নষ্ট হয়ে গিয়েছে। ও, উনি কি অরিজিনাল ডিসপ্লে লাগাচ্ছে নাকি মার্কেটের কপিটা, কোনটা? না, এটা মার্কেটেরটা লাগাচ্ছে উনি, কারণ ওর বাজেট একটু কম, তো এই কারণে। ওকে, তো মার্কেটের যে কপিটা লাগাচ্ছে এটা প্রাইসটা কত? এটার প্রাইস হচ্ছে আপনার 2500 টাকা। 2500 টাকা। আর উনি যদি অথেন্টিকটা লাগাতো, হ্যাঁ, তাহলে কত টাকা পড়তো? ওটা লাগালে আপনার 9000 টাকার মতো লাগতো। 9000 টাকার মতো? 100% অরিজিনাল। 2500 টাকার ভিতরে ডিসপ্লেটা লাগিয়ে দিচ্ছেন, এটার সাথে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে? এটা সার্ভিস গ্যারান্টি পাবে সে 1 মাসের। সার্ভিস গ্যারান্টি? জি। মানে 1 মাসের ভিতরে সমস্যা হলে আপনি আবার লাগিয়ে দিবেন আর কি? জি, জি। এটা কি বলে সার্ভিস গ্যারান্টি? জি। তো এই ফোনটা যে নিয়ে আসছে উনি কোথায়? একটু ভিতরে বসে আছে। তো ভাইয়া যারা ঘরে বসে এই ধরনের ফোনগুলো ঠিক করাতে চায় তারা কি ঠিক করাতে পারবে? জি জি, অবশ্যই পারবে। আমাদের কুরিয়ার সার্ভিস আছে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাজ করাতে পারবে। ওকে ঠিক আছে ভাই, ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। তো দর্শক এখানে দেখতেছি আরেকজন ভাই কিন্তু আরেকটা ফোন ঠিক করতেছে, এটা মেবি স্যামসাং এর একটি ফোন হতে পারে আর কি। তো আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। তো আপনি কি ফোন ঠিক করতেছেন রাইট নাও? এটা স্যামসাং A25G। A25? জি। তো এটা কি সমস্যা?
এটা আপনি ডিসপ্লেটা ফ্ল্যাগ চেঞ্জ করা হয়েছে, ডিসপ্লেটা আসতো না, ঝিরঝির আসতো। আচ্ছা। তো এটা আমরা আমাদের মেশিনের মাধ্যমে ডিসপ্লে ফ্ল্যাগটা আমরা চেঞ্জ করেছি। এগুলো ঠিক করা যায়? জি জি জি। তো সেক্ষেত্রে এটার প্রাইস কত পড়তেছে? এটা আপনার প্রাইস নিচ্ছে 4000 টাকা। 4000 টাকা। আর হচ্ছে ব্যাকশেলটাও চেঞ্জ করে দিলাম একবার নতুনের ও, মতো। ব্যাকশেলটাও চেঞ্জ করেছে? জি, ব্যাকশেলটাও চেঞ্জ করে দিয়েছি। তো ব্যাকশেল চেঞ্জ করতে কত টাকা লাগে? ব্যাকশেল অরিজিনাল ব্যাকশেলটা আমরা 1000 টাকা নিয়েছি। ওকে, ঠিক আছে। তো আইপিক্সে আসলে দেখা যায় প্রচুর পরিমাণে কাস্টমার, আর তারা কিন্তু সব সময় ব্যস্ত থাকে। তো এখানে কিন্তু আরেকজন ভাই আছে, কাজ করতেছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তো এখন কি ঠিক করতেছেন আপনি? এটা কি ফোন? এটা হচ্ছে স্যামসাং S21। S21। জি। এটা কি সমস্যা? এটা হচ্ছে ফ্ল্যাগ চেঞ্জ করতে, ডিসপ্লে চলে গেছিল, ফ্ল্যাগ চেঞ্জ করছি, ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে গেছে। তো সেক্ষেত্রে কত টাকা লেগেছে? এটা রাখছে হচ্ছে 10,000। 10,000 টাকা? জি। তো Original কাস্টমার কি flags। এখানে আছেন? এই যে কাস্টমার। ও আচ্ছা। এই কাস্টমার। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি কোন জায়গা থেকে আসছেন? চুয়াডাঙ্গা থেকে। চুয়াডাঙ্গা থেকে আসছেন? জি। মানে তাদের কি আগের কোনো ভিডিও? হ্যাঁ, অবশ্যই অবশ্যই ও আচ্ছা। দেখছেন এনারা সবচেয়ে ভালো কাজ করবে, যার জন্য আমি আসছি এখানে। তো এখানে এসে আপনি কি ফিল করতেছেন? তাদের ব্যবহার কেমন এবং ফিডব্যাক কেমন পাচ্ছেন? সুন্দর সুন্দর, সবাই ব্যবহার ভালো এবং কাজও করছে সুন্দরভাবে, নিখুঁত ভাবে কাজ করছে। আমার আপনি সরাসরি দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমার সামনে করছে। তো ওনারা কত টাকা লাগবে বলেছিল আগে? ফার্স্ট টাইম বললো 10,000 টাকা লাগে। আপনি রাজি হয়ে গেছেন? মোতালেব প্লাজাতে তো অনেক দোকান রয়েছে, অনেক সার্ভিস সেন্টার আপনার পাশে রয়েছে, সাইডে আছে। তো আপনি কেন আইফিক্স থেকে ঠিক করাচ্ছেন? দেশ থেকে ঠিক করছে এই জন্য তাদের সততা এবং কাজ নিখুঁত বলে আমরা এখানে করাচ্ছি। আর অন্য জায়গা থেকে 1 টাকা বেশি হলো, এখান থেকে করানোটাই ভালো, এরকম বলতে চাচ্ছেন নাকি? হ্যাঁ, এটাই। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ফোনটা কিন্তু অলরেডি ঠিক হয়ে গেছে, ইনশাআল্লাহ। তো কাস্টমারও কিন্তু অনেক হ্যাপি, আর ভাইয়াও অনেক হ্যাপি, যেটা দেখতে পাচ্ছি আমরা সরাসরি। তো যারা এই ধরনের সমস্যাগুলো ঠিক করাতে চান অবশ্যই চলে আসবেন। এছাড়া আপনারা কি ধরনের ফোনগুলো ঠিক করে থাকেন? আমরা সব ধরনের ফোনই কাজ করি, তো অ্যাপেল সব থেকে বেশি, স্যামসাং এইগুলা সব থেকে বেশি। আচ্ছা আচ্ছা। এসব কাজ করে বেশি করে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম আইফিক্স ফার্স্টে। তো এখানে আসার কারণটা কি, যারা মূলত ফোন ঠিক করাতে চাচ্ছেন স্বল্প বাজেটে, তারা অবশ্যই চলে আসবেন আইফিক্স ফার্স্টে। এখানে আসলে কিন্তু যে কোনো ধরনের ফোন কিন্তু ঠিক করানো যায়, আর সবাই কিন্তু মোটামুটি ব্যস্ত আছে। তো এখানে একজন ভাই দেখতেছি। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার হাতে এটা কি ফোন রয়েছে? আমার হাতে হচ্ছে আইফোন 6s। আইফোন 6s। এটা কি সমস্যা? এটার সমস্যা হচ্ছে এটার ব্যাটারিটা ফুলে গেছে, আর হচ্ছে ফোনটা রিস্টার্ট নেয়, অটো রিস্টার্ট নেয়, আর স্পিকার মানে মোটামুটি ভালো কিছু প্রবলেম আছে, যার কারণে হচ্ছে কাস্টমার নিয়ে আসছে এটা ঠিক করার জন্য। ওকে, বুঝতে পেরেছি। তো কাস্টমার কি এখানে আছে নাকি? জি জি, কাস্টমার আছে এখানে। কাস্টমার কি আপনি নাকি? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছেন ভাই? তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার ফোনটা কি সমস্যা? ফোনটা চার্জে একটু সমস্যা হয় আর কি, ব্যাটারিটা ফুলে গেছে, চার্জটা কম নেয়। এর আগে আমি ব্যাটারি পাল্টাই নিয়ে গেছিলাম, এই জায়গা থেকে 2বার সার্ভিস করছি, মোটামুটি ভালো পাইছি। মানে এখানে বারবারই আসা হয় সমস্যা হলে আর কি? হ্যাঁ, সমস্যা তো এখানে এসে আপনারা কি ফিডব্যাক পাচ্ছেন? প্রাইস গুলা কি কম পাচ্ছেন এবং তাদের বিহেভিয়ার, দেন হচ্ছে কাজের কোয়ালিটি কেমন, যদি একটু বলতেন আমাদের। না, কাজের কোয়ালিটিটা ভালো, এই জন্য আসি। বারবার আসা হয়? ওকে, ঠিক আছে। উনি যেহেতু আসছে ভাই, ওনার ফোনটা ঠিক করে দেন, ঠিক আছে? জি জি জি, শিওর। 5 থেকে 7 মিনিট লাগবে, 7 মিনিট মধ্যে। এত কম সময়? হ্যাঁ, এত কম সময়। এটাস থেকে শুরু করে 16 যেটা আসতেছে সেটার পর্যন্ত আমরা সার্ভিস দিয়ে থাকি। মানে হচ্ছে আমাদের এখানে আসলে হচ্ছে লেটেস্ট যত সার্ভিস আছে সকল ধরনের সার্ভিসই হচ্ছে আমরা কাস্টমারকে প্রোভাইড করে থাকি। এরপর হচ্ছে প্রাইসটা আপ ডাউন হয়। আরেকটা বিষয় হচ্ছে একটা প্রোডাক্টের দাম একটা প্রাইস, মানে এক একটা সিরিজের এক একটা ব্যাটারির দাম হবে নাকি? দাম হবে, জি। বুঝতে পেরেছি। এছাড়া তো আরো ফোন আছে নাকি আপনার এখানে? জি জি, আরো হাতে? ফোন আছে। আচ্ছা, সেগুলোও দেখান। করতেছি হচ্ছে LG Velvet। LG Velvet, এটা তো খুবই ফেমাস একটি ফোন, কম প্রাইসের ভিতরে। হ্যাঁ, ভালো একটা ফোন। সেটা হচ্ছে ইউজ করতে করতে হঠাৎ করে অফ হয়ে গেছে। অফ হয়ে গেছে? হ্যাঁ, যার কারণে হচ্ছে কাস্টমার নিয়ে আসছে, আমাদের ভিডিও দেখে নিয়ে আসছে, আগেও কাজ করছিল। যার কারণে হচ্ছে এখানে ট্রাস্টের যে জায়গাটা ছিল, ওই ট্রাস্টের জায়গাটা থেকেই হচ্ছে আমাদের কাছে আবার ফোনটা নিয়ে আসছে। এখন হচ্ছে এটা হ্যাঁ, ফোনটা অফ হয়ে গেছে, মানে হচ্ছে মাদারবোর্ডটা ডেড হয়ে গেছে। ও আচ্ছা, মাদারবোর্ড ডেড হয়ে গেছে। তো সেক্ষেত্রে ঠিক করাতে কত টাকা লাগবে? কত টাকা লাগবে সেটা তো ইস্যু না, ইস্যু হচ্ছে আগে আমরা দেখবো একদম, মানে আগে চেক করতেছেন চেক করতেছি ঠিক করা যাবে কিনা। হ্যাঁ, ঠিক করা যাবে কিনা। যদি ঠিক হয় সেক্ষেত্রে হচ্ছে যেটা না রাখলেই না, ওই প্রাইসটা রেখেই হচ্ছে আমরা কাস্টমারকে ফোনটা ঠিক করে কাস্টমারকে হ্যান্ড ওভার করব। আর আপনার নামটা কি ভাইয়া? আমার নাম মাহাদি হাসান। মেহেদি হাসান। ওকে, ঠিক আছে ভাই, তাহলে আপনি ফোনটা ঠিক করুন, আমরা দেখি আর কি। হ্যাঁ, sure। কিছু যদি শর্ট নেওয়ার থাকে নিব, কারণ এখানে কিন্তু প্রতিনিয়ত এরকম ধরনের ফোনগুলো ঠিক করা হচ্ছে। সবগুলা শর্টটা দেখানো সম্ভব না, জাস্ট বলে দিচ্ছি আর কি। যখন আপনারা আসবেন ইনশাআল্লাহ সরাসরি দেখে
কিন্তু আপনারা ফোনগুলো ঠিক করাতে পারবেন। তো দর্শক, আমাকে অনেকেই বলেছিলেন যে ভাই আইপ্যাড গুলা ঠিক করাবো, তো কোন জায়গা থেকে ঠিক করাবো? হ্যাঁ, আপনারা কিন্তু চাইলে আইফিক্সে চলে আসতে পারেন। দেখেন এই পাশে কিন্তু একটা আইপ্যাড আছে, আর এটা মেবি ব্যাটারি। ভাই ব্যাটারি এই অবস্থা কেন ভাই? বালিশের মতো হয়ে গেছে, ব্যাটারি ফুলে গেছে। এর কারণটা কি? এটা কারণটা অনেক আপনার ব্যাটারি মানে উল্টা পাল্টা ইউজ করছে, বেশি চার্জ দিছে, এরকম হতে পারে আর কি। ব্যাটারি টেম্পার চলে যায়, তখন ব্যাটারিটা ফুলে যায়। তো এটা ঠিক করাতে কত টাকা লাগবে ব্যাটারিটা চেঞ্জ ঠিক করতে? করতে আমাদের অরিজিনাল অথরাইজ ব্যাটারি আছে, বুঝতে পারছেন? ব্যাটারি গ্যারান্টি আছে 2 বছর। 2 বছর ভিতরে সমস্যা হলে আমরা ইনস্ট্যান্ট চেঞ্জ করে দিই। 4,500 টাকা। এটার থেকেও কি মানে লো কোয়ালিটির ব্যাটারি আছে? লো কোয়ালিটি ব্যাটারি আছে। ওটা লাগাতে কত লাগবে? ওটা লাগালে আপনার কত 2500-3000 টাকা। তো আমি মনে করি আপনারা যখন একটা ব্যাটারি চেঞ্জ করবেন, তো সেক্ষেত্রে অথেন্টিক ব্যাটারিটা লাগালেই ভালো হয়। তারা কিন্তু আবার 2 বছর ওয়ারেন্টি দিচ্ছে আর কি। আচ্ছা, ব্যাটারিটা যখন লাগাবে তখন কি ব্যাটারি হেলথ 100% হয়ে যাবে? জি, ব্যাটারি হেলথ 100% হয়ে যাবে। তো এখানে যে মানে আইপ্যাডটা লাগাতে আসছে ব্যাটারিটা, সে কি আছে কাস্টমার? জি, তো কাস্টমার, আচ্ছা কাস্টমার আছে, বাট কাস্টমার কিন্তু ফেস শো করবে না, দ্যাটস ওয়াই কিন্তু আমরা তাকে দেখাতে পারতেছি না। কি ফোন এটা ভাইয়া? এটা হচ্ছে আইফোন এক্স ভাইয়া। তো এটা কি সমস্যা? এটা হচ্ছে আপনার ফ্রন্ট গ্লাসটা ভেঙে গেছে এবং কি ব্যাক গ্লাসটা ভেঙে গেছে এবং মানে ব্যাক সাইডটা চেঞ্জ করবে হ্যাঁ, এবং back side গ্লাসটাও এবং চেঞ্জ front করবে, glass এবং কি স্পিকারটাও প্রবলেম। স্পিকারও প্রবলেম, মানে সব জায়গায় প্রবলেম। জি। তো এটা ঠিক করতে কত টাকা লাগবে? আমরা গ্লাসের জন্য নিচ্ছি হলো আপনার 3000 টাকা, ব্যাকসেলের জন্য নিচ্ছি 1500 টাকা, স্পিকারের জন্য 1500 টাকা। সব মানে মিলিয়ে কম টাকার ভিতরে কমপ্লিট হয়ে যাচ্ছে কম নাকি? টাকার ভিতরে কমপ্লিট হয়ে যাচ্ছে। ওকে, ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এটা ঠিক করতে কতক্ষণ লাগতে পারে? সময় লাগবে আপনার 40 মিনিট থেকে 1 ঘন্টা ইনটোটাল। 40 থেকে 1 ঘন্টা আর কি। হ্যাঁ, 40 মিনিট মানে থেকে কাস্টমার এসে সরাসরি দাঁড়িয়ে থেকে ঠিক করে নিয়ে যেতে পারবে এরকম কিছু? হ্যাঁ। ও কাস্টমার সামনে আছে। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? তো এখানে তো মানে অনেক সার্ভিসিং সেন্টার আছে, তো আপনি কেন আইফিক্স থেকে ঠিক করেন? না, আমার একটা ফ্রেন্ড ওনাদের রিকমেন্ড করছে, সো এই জন্য কাজ করাইতে আসছি, দেখি কেমন কাজ করে। তো প্রাইসটা কি মনে হচ্ছে বেশি নাকি ঠিক আছে? না, কম্পিটিটিভ প্রাইস ঠিকই আছে, ঠিকই আছে। ঠিক আছে, আমরা কিন্তু সরাসরি কাস্টমার রিভিউ আপনাদেরকে দিয়ে দিচ্ছি। কাস্টমাররা কিন্তু সরাসরি দাঁড়িয়ে থেকে দেখতেছে ওনাদের ফোনটা কিভাবে ঠিক করাচ্ছে। তো এটাই হচ্ছে একটা প্লাস পয়েন্ট। তো যারা মূলত আইফিক্সে আসবেন, ইনশাআল্লাহ আপনারা কিন্তু সরাসরি দেখে কিন্তু আপনাদের ফোনগুলো ঠিক করাতে পারবেন। আর আইফিক্সের যে শপটাতে বর্তমানে আছে, এটা হচ্ছে আইফিক্স 322, হ্যাঁ, যেটা হচ্ছে এসকেলেটর সিঁড়ির পাশেই এই শপটি অবস্থিত। এখানে অনেক টেকনিশিয়ান আছে, তো যার থেকে মন চায় তার কাছ থেকে কিন্তু আপনারা এই ফোনগুলো ঠিক করাতে পারবেন। এখানে স্যামসাং এর ঠিক করাতে পারবেন, আইফোন, দেন হচ্ছে বিভিন্ন ধরনের চাইনিজ যে ফোনগুলো আছে সেগুলোও কিন্তু ঠিক করাতে পারবেন ইনশাআল্লাহ। তো দর্শক, আমাদের ব্লগটা ছিল আজকের মতো এই পর্যন্তই। আমরা কিন্তু চেষ্টা করেছি আইফিক্স ফার্স্টে মূলত যে ধরনের কাজগুলো করানো হয় সেগুলো দেখানোর জন্য। যদি আপনারা যে কোনো ধরনের সার্ভিস করাতে চান, অবশ্যই চলে আসবেন আইফিক্স ফার্স্টে, তাহলে কিন্তু খুবই সুলভ মূল্যে কিন্তু আপনারা ফোনগুলো ঠিক করাতে পারবেন। তো দর্শক, আমাদের ব্লগটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।